হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব পঞ্চরত্ন তরকারি। তার জন্য কেটে নিয়েছি ফুলকপি, বিনস, আলু, গাজর, ক্যাপসিকাম। এবার কি করে এটা আমি তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব। পঞ্চরত্ন তরকারি করার জন্য এখানে সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে পোস্ত, এটা বাটা দেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটু সাদা সর্ষে আর একটু সাদা তিল। আর এই পোস্ত দিয়ে ভালো করে বেটে নেব। ভালো করে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কপিটাকে একটু ভালো করে ভেজে নেব। কপিটাকে একটু আলাদা করে ভেজে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, কপিটাকে যে তুলে নিয়েছি কপি ভাজা তেলের মধ্যে। এবার বাকি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটা একটু পরে দেবো, কারণ ওটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, এই জন্য। বাকি সবজিগুলোকে ভেজে নেব। যতক্ষণে সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি সর্ষে পোস্তটা বেটে নেব। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এদিকে সবজিটা ভাজা হচ্ছে। সবজিটা ভাজতে ভাজতে আমার সবজিটাকে একটু চাপা দিয়ে রাখবো। এদিকে আমার সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। কিছুক্ষণ বাদে চলে আসলাম, ঢাকনা খুলে দেখি সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, কারণ ক্যাপসিকামগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, ওই জন্য সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে ক্যাপসিকামগুলোকে দেবো। দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা। আর দিয়ে দেবো সঙ্গে একটু নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ সবজিটা হয়ে গেছে। এটাকে বলে পঞ্চরত্ন। 5 রকম সবজিতে করেছি, তাই এটার নাম পঞ্চরত্ন। নামানোর আগে একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে, এই ঘিটা আমার হাতে তৈরি, ঘিটা দিয়ে আমি নামিয়ে ফেলি। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, রুটির সঙ্গে দারুণ লাগে। রুটি, লুচি, পরোটা যাই হোক, সব কিছুর সাথে খুব দারুণ লাগবে খেতে।